আজকের এই মাত্র বিশেষ খবর, মোদি আর প্রধানমন্ত্রী হবেন না। খেলা এবার নীতিশের হাতে, নজর চন্দ্রবাবুর উপরও। জাদুর সংখ্যা 272। এ পৌঁছতে বিজেপির প্রয়োজন কম করে 32টি আসন। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চন্দ্রবাবু নাইডুর এবং নীতিশ কুমারের ভূমিকা। লোকসভা ভোটে বিজেপির ধাক্কা, 303 থেকে নেমে সোজা 240, 63 আসনে ভরাডুবি। সারিকি সাহায্য না পেলে সরকারই গড়তে পারবে না বিজেপি। জাদু সংখ্যা 272-এ পৌঁছাতে বিজেপির প্রয়োজন কম করে 32টি আসন। আর এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ভূমিকা। অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টির দখলে লোকসভার 16টি আসন, আর বিহারের জনতা দল ইউনাইটেড দখলে 12টি আসন। এই 28টি আসনই প্রয়োজন বিজেপির। এখন পর্যন্ত দেশের রাজনীতির যা হালচাল, তাতে নরেন্দ্র মোদীকে দুহাত তুলে সমর্থন করবেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এটাই এখনকার ধারণা। বন্ধু, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার অন্তত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়া তেমনই। চন্দ্রবাবু নাইডু যেমন বললেন, আমরা এনডিএর শরিক, আমি নিজে নির্বাচন পরবর্তী বৈঠকে থাকব। যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই জানাবো। দিল্লিতে এনডিএ বৈঠকে যাওয়ার পথে নীতিশ কুমারের তার সমর্থন নিয়ে খোলসা করে কিছু না জানালেও তিনি বলেন সরকার তো হবেই। এই দিনই আবার একই বিমানে দিল্লি এসেছেন আরজেডির নেতা তেজস্বী যাদব। নীতিশ সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে তেজস্বী বলেন, ধৈর্য ধরুন, দেখতে থাকুন কি কি হতে চলেছে। তেজস্বীর এই বক্তব্য শিরোনামে আসতেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি আবারও বন্ধু থেকে সম্পর্ক বন্ধু হচ্ছে মোদির নীতিশের? অতীতে একাধিকবার এই ঘটনার সাক্ষী থেকেছেন বিহার রাজ্য সরকার, কখনো বিজেপি, আবার কখনো বিজেপিকে ঠেকাতে আরজেডির হাত ধরেছেন নীতিশ। এখন যদিও বিহারের এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী তিনি, অতীতে আবার ইন্ডিয়া জোটেও দেখা গিয়েছে তাকে। এবার দেশের সওয়াল, প্রধানমন্ত্রীর কুর্সি লোক কি নীতিশ ছাড়তে পারবে আদৌ? রাজনৈতিক মহল যা বলছে, এনডিএ বিহারে সরকার চলছে এনডিএ এবং বিজেপির সমর্থনে বা এনডিএর সমর্থনে। আর এখান থেকে সরে গেলেই সেই সরকারও যেমন পড়ে যাবে, তেমনি লোকের কাছেও খুব খারাপ হয়ে যাবে নীতিশ কুমার। পরবর্তীকালে কখনোই আর ভোটে সেই রকম রেজাল্ট করতে পারবে না। এবার যেহেতু বিজেপি এনডিএর মধ্যে, নীতিশ এনডিএর মধ্যে ছিল, তাই বেশ কিছু আসন পেয়েছে। এবার বেরিয়ে গিয়ে আবার যদি আরজেডির হাত ধরে, সবচেয়ে খারাপ মানুষ হবে নীতিশ কুমার। সারা ভারতবর্ষের কাছে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে। তাই আমার মনে হয় না নীতিশ কুমার এই ভুলটি করবে। তাই বন্ধুরা, এই ছিল আমার বক্তব্য এবং ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনারা মন্তব্য করবেন এবং আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন।